রমজান মাসে যদি আমরা ৪টি আমল বেশি, বেশি করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ঘরের মধ্যে বারাকা দান করবেন। মানে আপনি যদি অশান্তিতে থাকেন রমজান মাসের মধ্যে, তাহলে ৪টি আমল বেশি, বেশি করবেন। ইনশাআল্লাহ সকল প্রকার বালা মুসিবত, সকল প্রকার দুর্ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন। আপনার ঘরের মধ্যে কোনো ধরনের বালা মুসিবত থাকবে না। বালা মুসিবত অনেক প্রকার হতে পারে। যেমন আমি যদি আপনাকে বলি আপনার ঘরে ইনকাম কমে গেছে, আপনি অনেক ঋণগ্রস্ত হয়ে গেছেন, খাবার-দাবার ঠিকমতো হচ্ছে না, ইত্যাদি। এ সকল সমস্যার মধ্যে যারা পড়ে গেছেন, আমি আপনাদেরকে বলব ৪ টি আমল কন্টিনিউ করুন। নারী, পুরুষ সকলেই। যে সমস্ত ঘরের মধ্যে ৪ টি আমল জারি রাখবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বার্তা দিয়েছেন। সকল প্রকার বালা মুসিবত, সকল প্রকার দুর্ঘটনা আল্লাহ তাআলা দূর করে দিবেন ইনশাআল্লাহ। আমি সেই ৪ টি আমল একদম সহজভাবে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। একটু সবর করেন। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখতেই থাকুন। আর হ্যাঁ, এখনো পর্যন্ত যে সমস্ত ভাই-বোন লাইক করেন নাই, অবশ্যই একটি লাইক করে ফেলুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন। আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে যেন আপনি পেয়ে যান। সম্মানিত দিনী ভাই-বোন, রমাদান মাস এটা আল্লাহ পাক রব্বুল আলমিনকে যেন আমরা পরিচয় করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলমিনের সাথে যেন আমাদের সম্পর্কটা গভীর হয়, সেজন্য মাহে রমাদান আল্লাহ আমাদেরকে দিয়েছেন। অথচ ডানে বামে সামনে পেছনে তাকাইলে দেখবেন অসংখ্য গণিত মানুষ আল্লাহকে চিনেন না, আল্লাহ পাক রব্বুল আলমিনের ক্ষমতা সম্পর্কে জানেন না। অথচ আল্লাহ আমাদেরকে খুবই মায়া করে, খুবই মোহাব্বত করে, খুবই ভালোবেসে আমাদেরকে তৈরি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু দুঃখের বিষয়, মানুষ দিন, দিন আল্লাহ ভুলে যাচ্ছেন। আপনি যতই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে যাবেন, তত বেশি আপনি নিজের উপরে বিপদ কিন্তু টেনে আনবেন। এজন্য আমলে সাজা। তো মাহে রমাদানের মধ্যে ঘর থেকে বিপদ দূর করার জন্য, বলা মুসিবত দূর করার জন্য যে আমলটা আমি প্রথমত আপনাদেরকে করতে বলবো, সেটা হচ্ছে ফরজ নামাজ। ফরজ নামাজ ঘরের মধ্যে যত বেশি কন্টিনিউ জারি রাখতে পারবেন, কন্টিনিউ করতে পারবেন, আল্লাহ পাক রব্বুল আলমিনের রহমত, আল্লাহ পাক রব্বুল আলমিনের দয়া আপনার আমার ঘরের মধ্যে আসতেই থাকবে, আসতেই থাকবে। প্রতিটি রহমত, প্রতিটি বারকা আপনার ঘরে ঢুকবে, আমার ঘরে ঢুকবে ইনশাআল্লাহ। আমি কেন বলছি জানেন? মাহে রমাদানের মধ্যেই আপনি যদি ফরজ নামাজ থেকে বঞ্চিত হয়ে যান, আপনি যদি ফরজ নামাজ নাই পড়ে থাকেন, ফরজ নামাজ এটা তো রমাদান মাস বলেন আর অন্যান্য মাস বলেন, প্রত্যেক মাসে পড়তে হয়। আর যদি আপনি বিশেষ করে ফরজ নামাজ মাহে রমাদানের মধ্যে ছেড়ে দিয়ে থাকেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোনদিন আপনার ঘরে বারাকা দিবেন না। মাহে রমাদানের মতো তো এত গুরুত্বপূর্ণ মাসে অথচ আপনি দেখা যাচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভুলে গেছেন, নামাজ পড়েন না। ইসলাম, ইসলাম কাকে বলে জানেন? মুখেও স্বীকার করতে হবে, আপনার অঙ্গ-প্রত্যঙ্গ দিয়েও প্রকাশ করতে হবে অ্যান্ড আমলও করতে হবে। এটার নামই ইসলাম। এটার নামই আপনি বোঝা যাবে আল্লাহ পাকের উপর ঈমান এনেছেন। এজন্য ৫ ওয়াক্ত নামাজ পড়বেন। অনেক ভাই-বোন আছেন, রমাদান মাসের মতো এত গুরুত্বপূর্ণ মাস, রমাদান মাসের মতো এত ফজিলতপূর্ণ একটা মাস আপনি পেয়েছেন। অথচ দেখা যাচ্ছে ফজর নামাজ পড়েন না, রোজা রাখেন, সাহারি খান, ভালো কথা মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, আপনাকে স্যালুট। দেখা যায় আপনি রোজা রেখেছেন, নামাজ পড়তেছেন না। দেখা যায় ওই সময় আপনি আল্লাহকে রাগান্বিত করে ফেলেছেন। শুধু রোজা রাখলে হবে না,
রোজা রাখার পাশাপাশি আপনার ফরজ নামাজও আদায় করতে হবে। রোজা রাখছেন তো ভালো কথা, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আপনাকে ধন্যবাদ। কিন্তু নামাজটা তো পড়তে হবে। প্রত্যেক জাতিকে আল্লাহ তাআলা নামাজ দিয়েছেন। প্রত্যেক জাতিকে। হয়তো কাউকে ২ ওয়াক্ত, হয়তো কাউকে ১ ওয়াক্ত, হয়তো কাউকে ৩ ওয়াক্ত, কাউকে ৪ ওয়াক্ত। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ৫ ওয়াক্ত নামাজ দিয়েছেন। আমাদেরকে ৫ ওয়াক্ত নামাজ দিয়েছেন। আমাদের মতো স্টাইল, আমাদের মতো কোয়ালিটি কোনো উম্মতকে আল্লাহ তাআলা দেন নাই। মেরাজের রাতের ঘটনা মনে পড়ে গেছে। মেরাজের রাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৫ ওয়াক্ত নামাজের মতো নামাজ যখন পেয়েছেন, ৫০ ওয়াক্ত নামাজ থেকে ৫ ওয়াক্ত নামাজের মধ্যে নিয়ে আসা, অনেকবার যাওয়া আসা করা হয়েছে আল্লাহর সাথে, আল্লাহর সামনে। কিন্তু মূসা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আরেকবার যান। আল্লাহর কাছে বলেন একটু আরো কমিয়ে দিতে। তো এই যে চিন্তাটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মনে, মনে এনেছেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন মনের ভাব তো বুঝেন। আমাদের নবীকে বললেন, মুহাম্মদ, হে বন্ধু, আপনাকে বলছি, আপনি যান, যান, ৫ ওয়াক্ত নামাজ আপনার উম্মত পড়বেই। আপনার টেনশন করতে হবে না, আপনার ডিপ্রেশন করতে হবে না। আমি আপনার উম্মতগুলোকে ডেকেই, ডেকেই আমি নামাজের জন্য মসজিদে ঢুকিয়ে দেব। আমি তাদেরকে জান্নাতের মালিক বানিয়ে দেব। ডেকে, ডেকে। সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত দ্বীনি ভাই বোন, আমি আপনাদেরকে যেটা বুঝাইতে চাচ্ছি, ১ নাম্বার নামাজ পড়বেন। ভাই, রমাদান মাসে একটা ফরজ আদায় করবেন। সেই ফরজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৭০ গুণ বাড়িয়ে দিবেন। একটা ফরজ। আরেকটা সুন্নত আদায় করবেন, ওইটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ বানিয়ে দিবেন। সুন্নত পড়লে ফরজ, ফরজ পড়লে ৭০ গুণ বাড়িয়ে দিবেন। এজন্য নামাজ কিন্তু ছাড়তে নাই। নামাজ পড়বেন। নামাজের মধ্যে শান্তি আছে। নামাজের মধ্যেই বারাকা আছে। যেমন আমি যদি আপনাদেরকে বলি, আমরা তো নামাজ পড়লে শান্তি পাই না। আমরা তো সাহাবী একরামের ইতিহাস ভালো করে জানি না। ডাইরেক্টলি যদি আপনাদেরকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলি, নবীজির ইতিহাস পড়লে সেখানে আপনি পাবেন, রসুল যখন কোনো টেনশন বা ডিপ্রেশনে পড়ে যাইতেন, সুবহানাল্লাহ, তখন উযু করে তিনি ২ রাকাত নামাজে দাঁড়িয়ে যেতেন। এজন্য রসুল বলতেন যে, নামাজ হচ্ছে আমার শান্তির স্থান, নামাজ হচ্ছে আমার শান্তির জায়গা। নামাজ পড়েন, রব্বে কাবার কসম, যদি আপনি নামাজ পড়েন, ঘরের মধ্যে শান্তি পাবেন, পারিবারিক জীবনে শান্তি পাবেন, ব্যক্তিগত জীবনে শান্তি পাবেন। এভাবে কিন্তু শান্তি আর শান্তি ছাড়া কিচ্ছু পাবেন না। যারা খুবই টেনশন মধ্যে আছেন, আপনার পিঠ যখন দেওয়ালের সাথে লেগে গেছে, আপনি নামাজ পড়া শুরু করেন, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলমিনকে যখন সেজদা করে করে বারবার বারবার আল্লাহর কাছে বলবেন, আল্লাহ বিপদের মধ্যে আছি। বারবার যখন রব্বুল আলমিনকে বলবেন, আল্লাহ আপনার বিপদ দূর করে দিবেন। যত প্রকার বিপদ আপনার কাছে এসেছে, সব বিপদ কিন্তু আল্লাহ দূর করে দিবেন। সকল প্রকার বিপদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে দিবেন। এজন্য নামাজ বলে মানুষ কষ্ট হয় সেজন্য পড়ে না। আর ভাই, নামাজ পড়েন, জীবনে উন্নতি হবে। সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি আজমাইন, তারা যে কোনো বিপদে, যে কোনো বালা মুসিবতে নামাজ পড়তেন। যেমন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা যদি আপনাদেরকে একটু শেয়ার করি, বদরের ইতিহাস আপনারা জানেন না? বদরের যুদ্ধের মধ্যে হাজার হাজার কাফের, এই প্রান্তে দেখবেন মুসলমানের সংখ্যা খুবই কম। সে সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাজদায় পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন। আল্লাহর কাছে দোয়া করেছেন, প্রার্থনা করেছেন, মেসেজ দিয়েছেন।
তো এজন্য আমরাও যদি বিপদে পড়ে, বালা মুসিবতের মধ্যে পড়ে যদি আমরাও আল্লাহর কাছে চাইতে পারি, প্রার্থনা করতে পারি, দোয়া করতে পারি, ইনশাআল্লাহ আমরা ঠকবো না। আল্লাহ আমাদেরকে এত বেশি দিবেন আমরা চিন্তাও করতে পারবো না। এজন্য ভাই-বোন, রমাদান মাস এসেছে। দেখেন ৩০ টা দিন ৫ ওয়াক্ত নামাজ পুরুষ ভাইয়েরা জামাত সহকারে আদায় করার চেষ্টা করেন। যে সমস্ত পুরুষ ভাইয়েরা রয়েছেন, আমি সবার কাছে বলব ৫ ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়েন অন্তত রমাদান মাসটা। এই রমাদান মাস মূলত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন আমাদের জীবনটা পরিবর্তন করার জন্য। আমাদের লাইফ স্টাইলটাকে যেন আমরা একটু রিকভারি করতে পারি, পরিবর্তন করতে পারি। এজন্য নামাজ পড়তে হবে জীবনে যদি যতই বিপদের মধ্যে পড়েন না কেন। ২য় নাম্বারে, যারা বেশি খুবই টেনশনে আছেন, ডিপ্রেশনে আছেন, কোনোভাবে আপনার বলা মুসিবত যাচ্ছে না, ডিপ্রেশন যাচ্ছে না, আপনাদেরকে বলবো আপনি বেশি ইস্তেগফার পাঠ করেন। হাঁটতে, বসতে, চলতে, ফিরতে ইস্তেগফার পাঠ করেন। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ পাঠ করতে থাকেন। দোকানে বসে আছেন আস্তাগফিরুল্লাহ, এমনি বসে আছেন, যেখানে বসে আছেন ইস্তেগফার পাঠ করেন। কোরআনুল কারীমের ভেতরে রব্বুল আলামিন স্পষ্ট বলে দিয়েছেন, হে জগতের মানুষ, তোমরা যদি বেশি ইস্তেগফার পাঠ করো, তোমাদের জীবনের যত কিছু প্রয়োজন হবে আমি আল্লাহ তোমাদেরকে সেগুলো দিয়ে দেব। আল্লাহ বলেছেন। আমাদের দেশের মন্ত্রীদের মতো ওয়াদা না। ডাইরেক্টলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা। যে বান্দা ইস্তেগফার পাঠ করো। ইস্তেগফার আমি তো আপনাদেরকে বলেছিলাম, ইস্তেগফার হচ্ছে মানুষের শরীর পরিষ্কার করার জন্য একটা সাবান বলতে পারে। মানুষের শরীর পরিবর্তন করার জন্য একটা সাবান বলতে পারেন। আমাদের এই যে শরীরে যে কাপড়গুলো পরিধান করি, এই কাপড়ে যখন ময়লা হয়ে থাকে, তখন আমরা বিভিন্ন সাবান দিয়ে, বিভিন্ন পাউডার দিয়ে সেগুলোকে ধুয়ে থাকি বা পরিষ্কার করে থাকি। রাইট? তখন দেখা যাচ্ছে কাপড়টা পরিষ্কার হয়ে গেছে। কাপড়ের মধ্যে যখন সাবান দিয়ে ধুয়ে থাকেন, তখন কাপড় পরিষ্কার হয়ে যায়, পড়তে ভালো লাগে। রাইট? কিন্তু মেরে দোস্ত, আপনি কি জানেন আমরা গুনাহ করার কারণে, আমরা নাফরমানি করার কারণে, আমরা যখন আল্লাহ বিরোধী কাজ করে থাকি, আমাদের আমলনামাটা একেবারে কালো হয়ে যায়, ময়লাযুক্ত হয়ে যায়। অনেক ময়লা হয়ে যায়। দাগ পড়ে যায় কালো। এই যে ইস্তেগফারের সাবান যখন আপনি লাগাবেন, ইস্তেগফার যখন আপনি পড়তেই থাকবেন, তখন ইনশাআল্লাহ আপনার শরীরের কাপড়ের মধ্যে যেভাবে সাবান দিয়ে ধুইলে পরিষ্কার হয়ে যায়, এর চেয়ে কোটি গুণে পরিষ্কার হবে যদি ইস্তেগফার পাঠ করেন আপনার জীবনের গুনাহগুলো। এজন্য রমাদান মাসে একা বসে আছেন, ভালো লাগছে না, ইস্তেগফার পাঠ করুন, ভালোই লাগবে। যেখানে যাবেন মুখ দিয়ে ইস্তেগফার পাঠ করেন। দেখেন ইস্তেগফারের আমলটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সহজ করে দিয়েছেন। ইস্তেগফারের আমলটা আল্লাহ তাআলা কত সহজ করে দিয়েছেন। ইস্তেগফার পাঠ করার জন্য কোনো সময়ের প্রয়োজন নাই। আপনার কোনো ওযু করতে হবে না। নির্দিষ্ট স্থানের কোনো প্রয়োজন নাই। যেখানে তাকান সেখানে পাঠ করেন আস্তাগফিরুল্লাহ। যেখানে যাবেন সেখানে আপনি চাইলে পাঠ করতে পারেন। এত সহজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিয়েছেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হাদিসে এসেছে, বান্দারা যখন মুখ দিয়ে ইস্তেগফার শব্দটা উচ্চারণ করতেই থাকে আরকি, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন যে, ফেরেশতারা আমার ওই বান্দা কি করে? কি চায় আমার কাছে? তখন ফেরেশতারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলেন যে, আল্লাহ,
ওই বান্দা ইস্তেগফার পাঠ করতেছে, বলে কি চায়, চাইটা কি? তখন ফেরেশতারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলেন, আল্লাহ, সে বান্দা তো আপনার কাছে ক্ষমা চায়, সে তো আপনার কাছে মাফ চায়। আল্লাহ, আপনি কি তাকে মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন? তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে কেমন জানি বলেন, ফেরেশতারা, আমার ওই বান্দা তো কোরআনুল কারীমের আয়াত পড়েছে, আমি তাদের সাথে ওয়াদাবদ্ধ হয়েছি। ইস্তেগফার পাঠ করলে তাদের জীবনে যত কিছু দিবে, যত কিছু লাগবে আমি দিয়ে দেব। ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। সূরা নূহের এ সমস্ত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা শোনো, তোমরা যদি বেশি বেশি ইস্তেগফার পাঠ করতে পারো, হাঁটতে, বসতে, চলতে, ফিরতে তোমরা যদি বেশি বেশি ইস্তেগফার পাঠ করতে পারো, তোমাদেরকে আমি আল্লাহ ওয়াদা দিলাম, তোমাদের লাইফে, তোমাদের জীবনে যত কিছুর প্রয়োজন হবে আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দেব। আল্লাহ বলেছেন। এজন্য এক বোনের একটা গল্প এসেছে যে উনি পরীক্ষা দিবে, এখন পরীক্ষা দেওয়ার আগে অসুস্থ হয়ে গেছে। ওনার সামনে ধরেন পরীক্ষা, উনি অসুস্থ হয়ে গেছেন। এত এত অসুস্থ হয়েছেন যে কিচ্ছু পড়তে পারে নাই। তো পরীক্ষা শুরু হয়ে যাওয়ার একদিন আগে থেকে সে বোন বলেন যে আমি এর আগে যত পরীক্ষা দিয়েছি, আমি প্রত্যেক পরীক্ষার মধ্যে ভালো রেজাল্ট করেছি। মানে সে যে প্রতিষ্ঠানে পড়াশোনা করেছে, প্রত্যেকটা ক্লাসে যত ছাত্র ছিল, ছাত্রী ছিল, সকল ছাত্রীর চেয়ে তার রেজাল্ট ভালো, সবচেয়ে ভালো। আচ্ছা, এখন এই পরীক্ষা যখন এসেছে, মেধাবী ছাত্র যারা আছে, যাদের পড়াশোনা করতে মন চাই, তাদের পড়তেই ভালো লাগে। আর যারা, যে সমস্ত ছাত্ররা আছে ধোঁকাবাজি করে, তারা যতই ধোঁকা দিয়ে না পড়তে পারে, তাদের ততই ভালো লাগে। এটা একটা নিয়ম, পৃথিবীর উসুল, সেটাই বলে। আচ্ছা, এখন কথা হচ্ছে, ওই বোনটি বলেন, আমার পরীক্ষায় কিন্তু আমি অসুস্থ হয়ে যাওয়াতে আমি পড়তে পারি নাই, কিচ্ছু পড়তে পারি নাই। উনি বলেন, পরীক্ষা যখন শুরু হবে আগামীকাল থেকে, আমি আজ থেকে ইস্তেগফার পাঠ করা শুরু করলাম। আমি যেহেতু একজন ভালো স্টুডেন্ট, আমার রেজাল্ট কিন্তু প্রতিটি ক্লাসে ভালো। প্রতিটি ক্লাসে আমি সর্বোচ্চ নাম্বার পেয়ে থাকি, আমার উপরে কেউ পাই না। এখন অসুস্থ হয়ে যাওয়াতে আমি পরীক্ষার জন্য কোনো প্রস্তুতি নিতে পারি নাই। এত কঠিন রোগ হয়ে গেল। বোনটা কিন্তু অনেক দিনদার, আল্লাহওয়ালা, নামাজি ছিলেন। উনি বলেন, আমি পরীক্ষার আগ থেকেই ইস্তেগফার পাঠ করা শুরু করলাম। এখন পরীক্ষা না দিলেও কি হয়? উনি বলেন, আমি খুবই দুর্বল শরীর নিয়ে আমি পরীক্ষার হলে যাইতাম আর আসতাম। কিন্তু আমি প্রতিদিন দৈনিক ১০০ বার করে ইস্তেগফার পাঠ করতাম। পরীক্ষা যতক্ষণ আমি শুরু না করব, ততক্ষণ আমার মুখে ইস্তেগফার বলে কেন? আমি তো কোনোভাবেই কিচ্ছু পড়তে পারি নাই। আমি পরীক্ষার জন্য প্রস্তুত নিতে পারি নাই। ফলে আমি শুধু আল্লাহর উপর তাওয়াক্কুল করে বেশি বেশি ইস্তেগফার পাঠ করেছি। আমি আগে যা পড়েছিলাম, সে পড়ার উপরে নির্ভর করে কিন্তু আমি পরীক্ষার হলে ঢুকে গেলাম। উনি বলেন, আমি প্রতিদিন পরীক্ষায় যেতাম, বাট আমি কিচ্ছু নতুন করে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারি নাই। এখন আমি যদি পরীক্ষার মধ্যে খারাপ করি, এক্সাম যদি খারাপ হয়, রেজাল্ট যদি ভালো না আসে, যেহেতু আমি ভালো ছাত্রী ছিলাম, এখন আমার রেজাল্টটা যদি ভালো না আসে, তাহলে আমাকে সমাজের মানুষ কথা বলবে যে আমি খারাপ হয়ে গেছি, বা আমার আত্মীয়স্বজন ২ কথা বলতে পারে। উনি বলেন, আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করে প্রতিদিন ইস্তেগফার পাঠ করা শুরু করলাম। সুবহানাল্লাহ! আল্লাহ চাইলে কি না পারেন রে ভাই! এজন্য তো কুরআনুল কারীমের ইনফরমেশন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা বলেন, আমি যখন কোনো কাজ করার এরাদা করি, ইচ্ছা করি, আমরুহু, হুকুম করি, কুন, বা আল্লাহ বলেন আমি হয়ে যাও, ফায়াকুন, হয়ে যায়।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরত বোঝা বড় কঠিন রে ভাই। ওই বোন বলেন, আমি যখন ইস্তেগফার পাঠ করেছি, ওই রেজাল্টটা অন্যান্য পরীক্ষার চেয়ে ভালো হয়ে গেছে। আমার কল্পনার বাইরে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা সত্য। ইস্তেগফার পাঠ করেন। যতই কষ্টের মধ্যে আছেন ইস্তেগফার পাঠ করেন। যতই বিপদের মধ্যে আছেন ইস্তেগফার পাঠ করেন। দেখবেন জীবনে এমন, এমন সুখী হয়ে গেছেন, কখনো ভাবতেও পারবেন না, কল্পনাও করতে পারবেন না। একটা রুটিন তৈরি করতে পারেন। দৈনিক ১০০ বার, দৈনিক ২০০ বার। মানে এভাবে আপনি একটা ইস্তেগফারের সাথে নিজের সাথে একটা সম্পর্ক তৈরি করতে পারেন। সাকসেস হবেন, সফল হবেন। এরপরে ৩য় নাম্বার, যারা এই রমাদান মাসের মধ্যে বেশি বিপদের মধ্যে আছেন, আপনাদেরকে বলব ৩য় নাম্বার, বেশি, বেশি দোয়া ইউনুস পাঠ করবেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বেশি থেকে বেশি, যত বেশি পারেন দোয়া ইউনুস পাঠ করেন। কেন জানেন? দোয়া ইউনুসের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার বান্দা, আমার অনুসারী, আমার উম্মত যারা পৃথিবীতে বিচরণ করবে, তারা যখনই বিপদের মধ্যে পড়ে যাবে, বিপদের মধ্যে পড়ে যদি তারা আমার ভাই ইউনুস নবীর দোয়াটি পাঠ করে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়াটি যারা পাঠ করবে, যাদের ফিট দেওয়ালের সাথে লেগে গেছে, আরও মাহে রমাদান, আল্লাহ রসুল বলেছেন, আমার কোনো উম্মত যদি বিপদের মধ্যে পইড়া এই দোয়াটি পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলমিন তাদের সকল প্রকার বিপদ আপদ দূর করে দিবেন। তাদের ঘরে আর কোনো বিপদ থাকবে না। তাদের ঘরে আর কোনো বিপদ থাকবে না। বিপদ বলেছিলাম, রিজিকের অভাব, চাকরি নাই, টেনশন, মানে অনেক হাজার রকমের বালা মুসিবত। যত রকমের বালা মুসিবত হোক না কেন, আপনি দোয়া ইউনুসটা পাঠ করবেন। আল্লাহ তাআলার কাছে ইউনুস নবীর প্রার্থনা বা ইউনুস নবীর দোয়াটা আল্লাহর কাছে এত পছন্দ হয়ে গেছিল যে ইউনুস নবীর দোয়াটা আল্লাহ কোরআনুল কারীমের ভেতরে উল্লেখ করে দিয়েছেন। চিন্তা করেন যে কত গুরুত্বপূর্ণ হলে দোয়াটি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে কোট করেন। এজন্য দোয়া ইউনুস বেশি, বেশি পাঠ করবেন। সকাল, বিকাল একটা রুটিন তৈরি করতে পারেন। মানে মাহে রমাদান মাস তো, প্রত্যেকটা জিনিস কি খাবেন, কি খাবেন না, এগুলো নিয়ে তো অবশ্যই আমাদের একটু হচ্ছে আপনার একটু প্রস্তুতি থাকে বা রুটিন থাকে। আজকে কি ইফতার করব? দিনের শুরু থেকে রুটিন করি বা মাথায় রাখি যে আমি আজকে এই ইফতারটা তৈরি করব। আজকে আমরা এইটা দিয়ে সাহারি খাবো। রুটিন তৈরি করতে পারেন। খাওয়ার রুটিন যদিও সবার ঘরে থাকে, কিন্তু আমলের রুটিন কিন্তু ঘরের মানুষের ঘরে তেমন একটা নাই। এটা সত্য কথা, বাস্তব কথা। এজন্য আপনি দোয়া ইউনুস পাঠ করার জন্য কিন্তু একটা রুটিন তৈরি করতে পারেন। ইউনুস নবীর দোয়া মাছের পেটের ভেতর থেকে পাঠ করেছিলেন ইউনুস নবী দোয়াটি। দেখেন, ৩ অন্ধকার, রাতের অন্ধকার, মাছের পেটের অন্ধকার, পানির অন্ধকার। এই যে অন্ধকার, অন্ধকার ভেতর থেকে যখন আল্লাহকে ডাক দিলেন, চিৎকার দিলেন, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রব্বুল আলামিনকে ডাক দিলেন, ইউনুস নবী আল্লাহর কাছে ডাক দিতে দেরি হয়। পানির ভেতর থেকে আল্লাহ ওই আওয়াজ শুনতে কিন্তু দেরি করেন নাই। আল্লাহ চাইলে সব কিছু সম্ভব। ইউনুস নবীর ঘটনা প্রসিদ্ধ, আপনারা সবাই জানেন। মাছের মাছের পেটে চলে গেল। স্বাভাবিক একটা জিনিসের নিয়ম, স্বাভাবিক আমরা জানি, কোনো জিনিস যখন যখন কোনো জিনিস খেয়ে ফেলি, হ্যাঁ? সেই সেটার নিয়মত সেগুলো পেটের ভেতরে গেলে হজম হয়ে যায়। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে সেটাকে ওইভাবে প্রসেসিং করে। স্বাভাবিক নিয়ম পেটে গেলে সেটা হজম হয়ে যায়। লেকিন একটা কথা চিন্তা করুন, ইউনুস নবীও মাছের পেটে চলে গেল।
অথচ কথা ছিল বা উচিত ছিল ইউনুস নবী মাছের পেটে হজম হয়ে যাবে। মাছের পেটে হজম হয়ে যাবে, এটা কিন্তু স্বাভাবিক বা উসুল বলতে পারেন। কিন্তু সেখানে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করলেন, মেসেজ করলেন, দোয়া ইউনুস পাঠ করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুআ কবুল করে ফেলেছেন। ওখান থেকে আল্লাহ তাআলা উদ্ধার করেছেন। সুবহানাল্লাহ! আপনার বিপদ একটু চিন্তা করুন, একটু ভাবুন তো, আপনার বিপদটা কি ইউনুস নবীর চেয়ে বড়? কক্ষনো নয়। হয়তো আমাদের ঘরে টেনশন থাকতে পারে, বিপদ থাকতে পারে, আমাদের ঘরে স্বামী-স্ত্রীর সাথে মিল না থাকতে পারে, ছেলেমেয়েরা মা-বাবার কথা নাও শুনতে পারে। এগুলো তো আমাদের বিপদ, রাইট? কিন্তু মেরা দোস্ত, আপনি আমি যদি বেশি থেকে বেশি আল্লাহর কাছে চাইতে পারি, আল্লাহর কাছে বলতে পারি যে, "আল্লাহ, সহ্য হচ্ছে না তো।" এক ভাইয়ের একটা গল্প মনে পড়ে গেছে, আপনাদেরকে একটু শেয়ার করি। মানুষ বলে আল্লাহর কাছে দোয়া করলে, আল্লাহ বলে দোয়া কবুল করেন না। বিপদে পড়লে আল্লাহ নাকি সাহায্য করে না, নাউজুবিল্লাহ। এক ভাইয়ের একটা গল্প মনে পড়ে গেছে। এটা হাদিসের কথা না, এক ভাইয়ের এক গল্প আরকি। উনি বলেন, "আমি কক্সবাজার থেকে আসতেছিলাম। আসার পথে আমার মানিব্যাগটা আসার পথে মাঝখানে আমাদের নামাজের বিরতি দিয়েছে। আমার যে মানিব্যাগ, পকেটে যে ব্যাগটা থাকে, ওই ব্যাগটা আমি উজু করার সময় বের করে যেখানে উজু করেছিলাম সেখানে রেখে আমি নামাজ পড়লাম। নামাজ পড়ে গাড়িতে আমি উঠে গেলাম। আমার মনে নাই।" আল্লাহ তাআলা নাকি মানুষের দোয়া কবুল করেন। এটা এক ভাইয়ের দোয়া কবুলের গল্প আরকি। উনি বললেন, "আমি গাড়িতে ওঠার পর কি অনেক দূরে এসে গেছি। ঢাকায় ঢুকবো, ওই অবস্থায় কিন্তু আমার মনে এসেছে, আল্লাহ, আমার মানিব্যাগ নাই।" উনি সরকারি চাকরি করতেন। উনার ওই মানিব্যাগে প্রয়োজনীয় কার্ড, ব্যাংক কার্ড সবকিছু ওখানে। এখন চিন্তায় পড়ে গেল সে। গাড়ির মধ্যে যে দায়িত্বশীল ছিল ম্যানেজার, তাকে বলল যে, "ভাই, এরকম অবস্থা, আমি কি করতে পারি?" তো তখন ওই ম্যানেজার বলল যে, "স্যার, আপনার মানিব্যাগ যদি পেতে চান তাহলে গাড়ি থেকে এখানে নেমে যান। নামার পরে আপনি এরপরে যে গাড়িটা আসবে ওই গাড়ির মধ্যে আপনি পাবেন, আমি ফোন করে দিতেছি কাউন্টারে।" তো স্যার বললেন যে, "না, এটা কিভাবে সম্ভব? আমি চিনি না, জানি না। গাড়ি আমাকে না তুললে আরো সমস্যা।" উনি বললেন, "আল্লাহ যাই করবে করুক, সমস্যা নেই। আমি হচ্ছে মেইন ঢাকায় গিয়ে যেখানে আমাকে নামিয়ে দিবে সেখানে আমি ওয়েট করব। আপনি একটু ফোন করে দিন।" তো ওই স্যার তো আল্লাহওয়ালা ছিলেন, দিনদার ছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করতেন, ৫ ওয়াক্ত নামাজি ছিলেন। ফলে উনার চিন্তা ছিল যে আল্লাহ চাইলে সবকিছু সম্ভব। উনি ম্যানেজারকে বলল, "আপনি একটু ফোন করে দেন, আমার যে পরের গাড়ি আসবে ওইটা দিয়ে যেন পাঠিয়ে দেয় আমার ব্যাগটা।" ফোন করে দিল। উনি বলেন, "আমি যেখানে নামবো, আমাদের যে কাউন্টার আছে ঢাকাতে, ওখানে নামার আগে আমার মানিব্যাগ ওখানে পৌঁছে গেছে।" বলে, "কিভাবে?" সুবহানাল্লাহ! উনি বললেন, "কিভাবে?" তো ওই যে তারা যে গাড়িটার মধ্যে ছিল, সেই গাড়িটা হঠাৎ করে একটু নষ্ট হয়ে গেছে। গাড়িটা রাস্তার মধ্যে একটু থামিয়ে ঠিক করল। আর পরের গাড়িটা আগে চলে গেল। এরকম অনেক সময় হয়। হয়তো আপনারা এদিক সেদিক আসা যাওয়া করলে আপনারা দেখেছেন যে অনেক সময় আপনার গাড়িটা পেছনের গাড়ির আ পেছনে পৌঁছেছে। ওইরকম হয়ে যায়। বিভিন্ন ত্রুটির কারণে হয়ে থাকে। তো ওই লোকটা বলেন, "আমি যখন এত বড় বিপদে পড়ে গেছি, তখন আমি দোয়া ইউনুস পাঠ করেছিলাম। ইউনুস নবীর কথা আমার মনে পড়ে গেছে যে, আল্লাহ, আপনি চাইলে সবকিছু পারেন। আল্লাহ, আপনি আমার এরকম বিপদ থেকে আল্লাহ আপনি আমাকে রক্ষা করুন।" তো এজন্য ভাই, আল্লাহর কাছে দোয়া ইউনুস পাঠ করলে না অনেক বেশি বেনিফিট আপনি পাবেন। একেবারে ৪ নাম্বার লাস্ট দুরূদ শরীফ। বেশি দুরূদ শরীফের আমলের মাত্রা বাড়িয়ে দেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। বেশি থেকে বেশি দরুদ শরীফ পাঠ করবেন। রমাদান মাস, বরকতের মাস।
এই রমাদান মাসে যদি আপনি আমি বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করতে পারি, রব্বে কাবার কসম, আমাদের ঘরের মধ্যে রহমতের ফেরেশতা আসতেই থাকবে। রহমতের ফেরেশতা ঢুকতেই থাকবে, আসতেই থাকবে। আপনি ভাবতেও পারবেন না, চিন্তাও করতে পারবেন না। রহমতের ফেরেশতা এটা আসবেন কিনা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভেতরে এই কথা বলে দিয়েছেন। যারা বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করে, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, একবার যদি কোনো বান্দা দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ তার উপর 10টি রহমত দিয়ে থাকে। 10টি রহমত একবার দুরূদ শরীফ পাঠ করলে, এটা কিন্তু রমাদান মাস ছাড়া। আর আপনি যদি এখন রমাদান মাসে পাঠ করেন, এটাকে 70 গুণ বাড়িয়ে দিবে। সো দুরূদ শরীফ পাঠ করবেন। রমাদান মাসে একাকী বসে যাচ্ছেন, মোবাইল দেখতেছেন, বা গুনাহের কোনো কাজের দিকে আপনার জড়িত হতে মন চাচ্ছে, দুরূদ শরীফ পাঠ করেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করেন। দেখবেন জীবনে সুখী হবেন, ইনশাআল্লাহ সুখী হবেন, ঠকবেন না। তো যাই হোক, সম্মানিত দিনী ভাই বোন, এই যে আপনাদেরকে 4টি আমলের কথা বললাম, রমাদান মাসে যদি ইনশাআল্লাহ আমরা এই 4টি আমল করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ঘরের মধ্যেই বারাকা দিবেন। বিশেষ করে যে সমস্ত ভাই বোনের পিঠ দেওয়ালের সাথে লেগে গেছে, ঘরে অভাব, ছেলে মেয়ের কোনো চাকরি নাই, হ্যাঁ, জিনিসপত্রের দাম অনেক বেড়ে গেছে, খাইতে পারতেছেন না, প্লিজ আল্লাহর কাছে চান। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, সাহায্যকারী হিসাবে আমাদের রব আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। রবের কাছে চাওয়ার মতো চাইতে পারলে রব কোনো দিন বান্দাদেরকে ঠকান না। আমরা সমস্যা হচ্ছে আমরা চাইতে পারি না, বা আমরা চাইলেও হ্যাঁ পরিপূর্ণ তাওয়াক্কুল করতে পারি না, এজন্য আমরা পাই না। ইনশাআল্লাহ আমি যদি যে 4টি আপনাদেরকে বললাম, এই 4টি আমল যদি আপনি আমি করতে পারি, ইনশাআল্লাহ আমরা সফল হব। আমাদের জীবনে ইনশাআল্লাহ অনেক অনেক বেশি উন্নতি হবে। আমাদের ঘর থেকে বালা মুসিবত দূর হয়ে যাবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ যে সমস্ত ভাই বোন কথাগুলো শুনছেন, ইসলামের কথাগুলো, ধর্মের কথাগুলো, আল্লাহ সবাইকে সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করুন। ইয়া আল্লাহ, রমাদান মাসে আপনি আমাদেরকে শান্তির মধ্যে রাখুন। আল্লাহ সকল প্রকার আল্লাহ অভাব অনটন আমাদের ঘর থেকে দূর করে দিন, আমিন। আল্লাহ আমাদের ঘরের মধ্যে আল্লাহ যারা ইনকাম করে, আল্লাহ তাদের হায়াতে বারাকা দান করুন। আল্লাহ সুস্থ মা বাবা আছে, সুস্থ করে দিন, আমিন। আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ইসলামিক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।